হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃত্তিকা। এখন বাজে সকাল ৮টা। আমরা তো গতকালই কলকাতায় এসেছি। কালকের দিনটা আমি একটা মিনি ভ্লগ বানিয়ে আপলোড করেছিলাম। আজকের দিনে একটা বড় ভ্লগ বানাচ্ছি। আমাদের বারান্দা থেকে এই এতটা সবুজ দেখা যায় কারণ ওই জায়গাটা একটা বড় কাঠগোলা। বিশাল বড় এরিয়া জুড়ে প্রায় দেখি কাঠ বিক্রি হচ্ছে, লোকজন আসছে কিনতে। ওখানে আবার প্রচুর আম গাছও আছে, আমগুলো বেশ বড় বড় হয়েছে। মাঝে তো অনেকদিন ছিলাম না, রিনাদির সাথেও দেখা হয়নি। আজকে সবজি কাটতে কাটতে অনেকটা গল্প করলাম। রিনাদি বাপের বাড়িতেই থাকে। তার দুই মেয়ে, দুজনেরই বিয়ে হয়ে গেছে। একজনের তো আবার ছেলে মেয়েও হয়ে গেছে, মানে রিনাদি এখন দিদা। সকালবেলা সবাই একসাথে এই চা খাওয়ার আড্ডা দেওয়াটা যেন সারা দিনের একটা রসদের মতো। আজকে এক দিদি এবং তার হাজব্যান্ডকে ইনভাইট করেছি ডিনারে। তো তারা কিন্তু ওই সিদ্ধা টাউনেই থাকতো, তবে সিদ্ধা টাউনে এসে ওদের সাথে পরিচয় হয়নি। পরিচয় ছিল অনেক আগে থেকেই। কালকে শাশুড়ি মা যে খাবারগুলো দিয়ে পাঠিয়েছিল, আমরা তো রাতে আর কিছু খাইনি, তো ওগুলো রেখে দিয়েছিলাম। আজকে দুপুরবেলা তিনজনে মিলে খেয়ে নেব। আর রাত্রেবেলা ফ্রাইড রাইস আর মাংস রান্না করব ওদের জন্য, মানে আমাদের সবার জন্যই। তো সকালবেলা দীপ মাংস এনে দিয়েছে, সেটাকে এখনও ধুয়ে ম্যারিনেট করা হয়নি। রনকে শশা কাটতে দিলাম আর বোনকে মটরশুঁটি ছাড়াতে দিলাম। এইবার আমি রান্নাঘরে ঢুকবো। এই যে রিনাদি এগুলো সব কেটে দিয়ে গেছে, শশাটা রনও কেটেছে। আর আলু ছাড়িয়েছি আর ডিম সিদ্ধ করব, ডিমের চপ বানাবো। এইবার মাংসটাও ধুয়ে ম্যারিনেট করে নিই, কারণ অনেকক্ষণ আগে নিয়ে এসেছে সেই সকালবেলা। এতক্ষণ রাখা আছে প্যাকেটের মধ্যে, যত তাড়াতাড়ি ম্যারিনেট করে ফ্রিজে ঢোকাবো ততই রান্নায় আরও টেস্ট আসবে। দুপুরবেলা তো আমাদের খাবার কোনো রান্না করতে হবে না, তাই ফ্রাইড রাইসটা এখন করে রাখছি। তাহলে তখন শুধু চিকেন আর চপটা বানাবো। আজকের পোলাওটা গোবিন্দভোগ চাল দিয়েই বানাবো, তবে বাসন্তী পোলাও নয়, কারণ ওরা লাস্ট টাইম যখন সিদ্ধা টাউনের বাড়িতে এসেছিল বাসন্তী পোলাও আর চিকেন কষাই খাইয়েছিলাম। তাই এবারে ওই একই খাবার খাওয়ালে ওরা আর আমাদের বাড়ি আসবে না। তাই ভাবলাম বাসমতি চাল দিয়ে যে পোলাওটা আমি করি সেটার জায়গায় যদি গোবিন্দভোগ চালটাই ব্যবহার করি তাহলে কেমন হয়। বেশ একটু অন্যরকমও খেতে হবে, তাতে সবজিও দিয়েছি দু রকমের, মটরশুঁটি আর গাজর। পোলাও রান্না ঘিতেই হয়, তবে আমি সাদা তেল আর ঘি মিলিয়ে মিশিয়ে করি। তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে সবজি কাজু এগুলো সব ভেজে নিয়েছি। অল্প করে ভাজলেই হবে, কারণ চালের সাথে তো ওগুলোও সিদ্ধ হয়ে যাবে। তারপরে চাল দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে গরম মশলা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে আর একটু মিশিয়ে নিয়ে তাতে জল ঢেলে দিয়েছি। জলের পরিমাণ তো সকলেরই জানা, যত কাপ চাল তার ডবল জল, মানে 2 কাপ চাল হলে 4 কাপ জল। কাজু বাদাম, কাঠবাদাম আর চারমগজ একসাথে ভিজিয়ে রেখেছি। আর ওদিকে পোস্তটা একটু শুকনো আগে বেটে নিয়েছি, কারণ অল্প পোস্ত মিক্সিতে বাটতে গেলে একটু শুকনো বেটে নিতে হয় গুঁড়ো করে, তা না হলে একদম গোটা গোটা থেকে যায়। যেহেতু আদা পেঁয়াজ এইসব বাটবো বলে আমি একদম প্রথমেই পোস্তটা বেটে রেখে দিয়েছি। চিকেনটা ম্যারিনেট করছি দই, আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, নুন, তেল। আজকে বানাবো চিকেন রেজালা, তাই একদমই হলুদ দিইনি। কমপ্লেক্সের মধ্যে আজকে কারোর একটা গৃহপ্রবেশ ছিল, তাই তারা আবার প্রসাদ দিয়ে গেল। আজকে থেকেই যেহেতু অক্ষয় তৃতীয়া শুরু হয়ে গেছে, আজকে অনেকেই শুভ কাজ সারছে। দিনের প্রথম দিকের রান্নাঘরের কাজ আমার শেষ। এরপরে স্নান করব, তার আগে কালকের খাবারগুলো ফ্রিজ থেকে বার করে গরম করব, করে স্নান সেরে এসে খাওয়া দাওয়া করব। তারপর রেস্ট নেব, নিয়ে সন্ধেবেলা চিকেন রান্না করব। সকাল থেকে এই কটা রান্না করতে বা কাজ করতে আমার এতটাই কষ্ট হয়েছে, এতটাই ঘাম ঝরেছে যে আমি ডিসাইড করলাম যে ডিমের ডেভিলটা আর বানাবো না। পারবো না আসলে আমি বানাতে। কালকে মা একটু সিদ্ধ মুগের ডাল দিয়েছিল, যেটাকে আমি ফোড়ন দিয়ে নিয়েছি, আর মাছের ঝোল ছিল। আর ওই ডিমগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম চপ করব বলে, সেগুলোকে সিদ্ধ আলুর সাথে মেখে আলু ভাতের মতো করে খেয়ে নিয়েছি। এই কর্নারটা সকলের এত ভালো লাগছে, কেউ বসলে ওখান থেকে আর উঠতে চাইছে না। নেহাত খুব গরম, আমি এসি ঘরের মধ্যে ঢুকে বসে আছি, তাই নাহলে হয়তো আমি নিজেই ওখানে সারাদিন শুয়ে থাকতাম। অনেক দিন যেহেতু বাড়িতে ছিলাম না, এসে দেখলাম অনেক জামা জমে আছে। তারপর বিছানার চাদর সমেত অনেক কিছুই কাচতে হবে। তো একবারে তো হবে না, দুবারে কাচতে হবে। ঘুম থেকে উঠেই এক দফা কেচে ফেলেছিলাম, সেটা ওই 10টা নাগাদ আমি শোকাতে দিয়েছি। আর এখন ওই 1:30 2 হবে, সব শুকিয়ে গেছে, তুলেও নিলাম, আবার এক দফা কাচলাম, সেটা এবার শোকাতে দেবো। এপ্রিল মাসেই যদি এত কষ্ট হয় তাহলে মে জুন কি করে কাটাবো জানি না। জুলাই থেকে অবশ্য বৃষ্টি শুরু হয়ে যাবে, তখন আবার ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে থাকবে। তোমরা যারা ঘরে বাইরে এই গরমের মধ্যে পরিশ্রম করছো তারা কিন্তু অবশ্যই বেশি বেশি করে জল খাও। শরীরটাকে একদম ডিহাইড্রেট হতে দিও না। চেষ্টা করো সকালবেলা বোতলের মধ্যে ওআরএস গুলে রাখার এবং সেটাকে অল্প অল্প করে সারাদিনে খাওয়ার। আমিও আজকে সকাল থেকে 1 বোতল ওআরএস খেয়ে শেষ করে ফেলেছি। দীপ সকালেই গুলে দিয়েছিল আমার অবস্থা দেখে। সন্ধে হয়ে গেছে, দুপুরবেলা একটা লম্বা রেস্ট নিলাম, এখন বেশ শরীরটা ঝরঝরে লাগছে। আজকে রাইসটা আমি একদমই মিষ্টি মিষ্টি করিনি, একটু নোনতা নোনতা রেখেছি, কারণ আজকে তো বানাবো চিকেন রেজালা। ওটাও একটু ওই মিষ্টি মিষ্টি টাইপেরই হয়, যেহেতু বাদাম টাদাম বেটে দেওয়া হবে। চিকেন রেজালাতে ক্যাপসিকাম পড়ে না জানি, কিন্তু এই রেসিপিটা আমার একটা বন্ধুর থেকে শেখা।
আমরা যখন কানাডায় ছিলাম তখন হঠাৎ করে আমার এক বন্ধু একটা চিকেন নিয়ে এসে আমায় খাওয়ায়, কী সুন্দর যে খেতে হয়েছিল। তবে ও ছিল সাউথ ইন্ডিয়ান, তাই কারি পাতা ফোড়ন দিয়েছিল, আমি আর সেটা করিনি। এরপর যখন ওর থেকে রেসিপিটা জানলাম, দেখলাম ক্যাপসিকামটা বাদে পুরোটাই তো আমাদের রেজালার রেসিপি। এই রান্নাতেও কিন্তু কোনো রকম সর্ষের তেলের ব্যবহার হবে না, সাদা তেল আর ঘি দিয়েই করব। কোনো রান্নায় পেঁয়াজ বেটে দিলে কষাতে বড্ড দেরি হয়। এই এতক্ষণে আমার পেঁয়াজ ভাজাটা কষানো হয়েছে, পাশ থেকে তেল ছেড়ে গেছে। এরপরে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। যা কিছু মশলাই রান্নায় দেবো সেই সব দিয়েই চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম। চিকেনটা কষাতে সবে শুরু করেছি, এখনই বোন বলছে অসাধারণ নাকি গন্ধ বেরোচ্ছে। যে দোকান থেকে আমরা মাংস নিই সেই দাদাকে দীপ রোজ গিয়ে বলে একটু মেটে দিও, কিন্তু কোনো বাড়ি দেয় না, ভুলে যায়। আর আজকে রেজালা বানাবো, আজকে দিয়েছে 3-4টে মেটে। বোঝো ঠেলা। অফিস করে মৌও চলে এলো আমাদের বাড়ি। অনেকদিন যেহেতু ছিলাম না, আসতেও পাইনি, তাই বললো তোরা এসছিস যখন আমি যাই গিয়ে 2 দিন থাকি। আজকে এত হাওয়া দিচ্ছে সন্ধ্যের পর থেকে, পর্দা উড়ে কোথায় চলে যাচ্ছে। সন্ধ্যের পর থেকে রোজই এমন হাওয়া দেয়, যেহেতু বারান্দার দিকটা আমাদের সাউথ, আর মেন ডোর খুলে রাখলে তো কথাই নেই, কোনো হালকা পাতলা কাগজ থাকলে সেসব উড়ে বাইরে চলে যায়। মাংসটা 90% কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। এইবার ওই ভিজিয়ে রাখা বাদামগুলো বেটে আর ওই পোস্তটাও একসাথে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এটা দিয়েও অনেকক্ষণ কষিয়েছি, যেহেতু বাদাম আছে তাই তলায় লেগে যেতে পারে বলে এটা দেওয়ার পর থেকে একটু খেয়াল রাখতে হবে যেন তলায় লেগে না যায়। মাংস রান্না হয়ে গেছে শুনেই এসে গেছে টেস্ট করতে, আর ওর তো টেস্ট করতে করতেই মোটামুটি 4-5 পিস খাওয়া হয়ে যায়। খুব সুন্দর টাইমে ওরা এলো, আমার রান্নাটাও জাস্ট শেষ হয়েছে। না হলে এই রান্নাঘরেই আমায় দাঁড়িয়ে থাকতে হতো, ওদের সাথে গল্প করতে পারতাম না। আর ডিমের চপ তো বানাতে পারলাম না, তার বদলে ভেটকি ফ্রাই অর্ডার করেছিল দীপ। ডিনারে তো চিকেন আছেই, তাই স্ন্যাক্সে ফিশ রাখাটাই মনে হলো বেটার হবে। ছেলেপক্ষ যখন মেয়ে পক্ষের বাড়িতে আসে, তখন মেয়ে ছেলেপক্ষের সামনে এইভাবে চায়ের বা ড্রিঙ্কসের ট্রে নিয়ে আসে, দীপকে দেখেও ঠিক সেটাই মনে হলো। মাঝে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে আমরা এলাম রান্নাঘরে সকলের খাবার বাড়তে। আর মাম্পিদি তো ভীষণ ভালোবাসে রান্নাঘরে এসে হেল্প করতে, তো আমরা দুজনে মিলে খাবারগুলোকে রেডি করে নিলাম। চলো এবার খাওয়া দাওয়া করা যাক। আর এতটাই গরম যে আমরা সেই প্রথম থেকেই ঘরের মধ্যেই বসে আছি, কারণ এখানে এসি চলছে। রনকে তো আগেই খাইয়ে দিয়েছি, মৌ আর বুকুনও খাচ্ছে। ওরা কিন্তু একবারও এসি ঘরে ঢোকেনি, ওদের নাকি ঠান্ডা লাগে। এত গরমেও যারা এসির মধ্যে যায় না, তাদের প্রণাম করতে ইচ্ছা করে আমার। এই আইসক্রিম দিয়েই আজকের খাওয়া দাওয়া শেষ হলো। আগে তো আমি একেবারেই মিনি ভ্লগ বানাতাম না, শুধুই এইরকম বড় ভ্লগ বানাতাম। তো যেহেতু এখন মিনি ভ্লগের পরিমাণটা একটু বেড়ে গেছে, তাই বড় ভ্লগ অপেক্ষাকৃত কম আসে। যারা ইউটিউব থেকে আমার ভ্লগটা দেখছো, যদি ভালো লাগে আমার ভ্লগ, তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। ফেসবুকেও আমার একটি পেজ আছে, যেখানে আমি ছোট ছোট ভিডিও আপলোড করি, তবে বড় ভিডিও একমাত্র আমি ইউটিউবেই আপলোড করি। আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে আমার পরের কোনো ভ্লগে। গুড নাইট।